খুব অল্প উপকরণে জাস্ট 10 মিনিটে বাড়িতে বানিয়ে নিন এইভাবে চিংড়ির মালাই। এই রেসিপিটি করতে লাগে 10 মিনিট আর উপকরণ লাগে যত সামান্য, আর বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। কোনো গেস্ট আসলে অনেক রান্নার মাঝখানে যখন চিংড়ি মাছের মালাইকারি করতে হয় তখন কিন্তু এই শর্টকাট আর সহজ রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি। খুব সহজে আর ইজি উপায়ে 10 মিনিটে কী করে বানিয়ে নেবেন এই চিংড়ি মাছের মালাইকারি ঘরোয়া উপকরণে। এর জন্য এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে রক ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। তো 300 গ্রামের অনুপাতে আমি সব কিছু বলছি। নিয়েছি হাফ কাপের মতো এখানে নারকেল বাটা। নারকেল বাটাটাকে আপনারা ছেঁকে শুধু দুধটাও নিয়ে করতে পারেন। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দেবো এখানে জিরের গুঁড়ো 1 টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। দুটোই 1 টিস্পুন অনুযায়ী নিয়েছি। আর নিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। এখনও কিন্তু এটা কিন্তু গ্যাসে বসাইনি। এবার এখানে যে নারকেলের দুধটা ছিল হাফ কাপের মতো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে নারকেলের দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নারকেলের দুধটা ছেঁকে করিনি, একেবারে নারকেলের মিক্সিতে ভালো করে পেস্ট করে ওই জল সমেত নারকেলটাকে বিনা ছেঁকেই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছেঁকে নেবেন। এখানে চিংড়ি মাছটা তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মাছটাকে মিশিয়ে নেব। এইভাবে যদি মাছটা করা হয় খেতে বেশি টেস্ট হয়, কিন্তু অন্যভাবে ভেজে বা অন্য যে কোনো উপায় করার থেকে এইভাবে যদি আপনারা করে দেখেন তো ভীষণই কিন্তু টেস্টি হয় খেতে। আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা এলাচকে একটু থেতো করে নিয়েছি, সেই এলাচ থেতোটা। বাজারে কেনা এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সামান্য একটু জল। এবার সব কিছু দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান লঙ্কার গুঁড়োটাকে এখানে না দিয়ে শুধু কাঁচা লঙ্কা বাটা অথবা শুধু কাঁচা লঙ্কা একটুখানি এরকম করে চিড়ে কিন্তু দিয়ে করতে পারেন। আর চাইলে কিন্তু নারকেলের সাথেও কাঁচা লঙ্কাটাকে বেটে এই রান্নাটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এবার এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। চিনিটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ওই লো ফ্লেমে রেখে দেবো টানা 5 মিনিট। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখলে তারপরেই কিন্তু মোটামুটি মাছটা এখানেই তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা 5 মিনিটে তো আর হয় না, একটু ভেতরে কাঁচা কাঁচা ভাব থেকে যায়, তো ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর একটুখানি মাছটাকে উল্টে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো। যদি বড় সাইজের টমেটো হয় হাফ টমেটো দেবেন। আর টমেটোটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও টানা 5 মিনিট। মোটে 10 মিনিট লাগবে আপনার এই রান্নাটা করতে। অনেক সময় টিফিন বক্সে করে যে আমরা ভাপা দিই সেখানে খুলে নিয়ে এই চেঞ্জ করার ব্যাপারটা থাকে না, যেহেতু এটা কড়াইতে করছি তাই জন্য আমি এটাকে একবার খুলে একটু উল্টে পাল্টে নেওয়ার সুবিধাটা থাকে। আর টমেটোটা প্রথমে এই জন্য দিইনি, কারণ টমেটোটা প্রথমে দিলে অত্যাধিক গলে যাবে, তো টমেটোর টক ভাবটা অত্যাধিক বেশি হয়ে যেতে পারে, ওই জন্য লাস্টে টমেটো দিচ্ছি। আর দেবো এখানে লাস্টে 10 মিনিট, একদম যখন 10 মিনিট হয়ে যাবে 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে সামান্য হাফ টিস্পুনের মতো আটা 2 চামচের মতো জলে গুলে এর উপর দিয়ে দেবো, যাতে ঝোলটা যে খুব পাতলা হয়েছে এটা একটুখানি ঘন হয়ে যায়। আটাটা কিন্তু একদমই অপশনাল, যদি আপনারা না চান তাহলে কিন্তু আটাটা স্কিপ করে যাবেন। আমি এখানে দিয়েছি জাস্ট ঝোলটাকে একটু একটু ঘন করবার জন্য। আটার জায়গায় কিন্তু আপনারা চাইলে হাফ টিস্পুন ময়দা 2 চামচ জলে সেমভাবে গুলে দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু দেবেন না। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব। খুব সহজ এই রেসিপিটা। আর বিশ্বাস করুন পেঁয়াজ রসুন ছাড়া হলেও এটা কিন্তু ধরতে পারবেন না যে পেঁয়াজ রসুন ছাড়া করা হয়েছে, এতটাই এর টেস্ট হয়। একটিবার হলে আপনাদের কাছে অনুরোধ করবো রেসিপিটি ট্রাই করার। রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যাতে রেসিপি। আর আমার পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে যা যা নতুন রেসিপি আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন। আজকে এর মতো এই পর্যন্তই। শীতের মরশুম মানেই তো বাড়িতে ভুরিভোজ পিকনিক খাওয়া দাওয়া লেগেই আছে। তো আপনারাও ট্রাই করে রেসিপিটি আমাকে কমেন্টে জানান। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতের মরশুম সবাই ভালো করে কাটাবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।